আচ্ছা, আমাদের সাথে না আরেকটা গ্রুপ আছে, এরা কি নিচেই বসে থাকবে? আমি একজনকে দেখছি উঠতে গিয়েও কেন যেন উঠলো না, মনে হয় গার্লফ্রেন্ড নিয়ে আসছে, ভয় ভয়ে আছে এর জন্য, নার্ভাস। আমার কপালে এমন রোম্যান্স জুটলো না। তারা তো বড় না, ছোট্ট একটা নৌকা, ওখানে ছোট করে থাকার একটা জায়গা, এক জীবন আরামসে কাটিয়ে দেওয়া যেত। সাথে কেউ একজন থাকলে তো কথাই নেই। আমার কাউকে দরকার নেই, আমি একাই সুখী। গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে মনে হয়। আই ফুলাতা স্যার, সিগারেট হবে? হবে। জি না, আমি সিগারেট খাই না। আপনাকে জিজ্ঞেস করেছি সিগারেট আছে কিনা। আপনি খান নাকি খান না সেটা তো জিজ্ঞেস করিনি। আমি না খেলে আমার সাথে কেন থাকবে? আমি কি সিগারেট বেচি? আমার সাথে আমার আব্বু আম্মু আর ছোট ভাই আছে, আমরা কেউই সিগারেট খাই না। গুড গুড, ছেলেটা সুইট আছে। শরবত বানাই দিব? এই যে মামা লেবুর শরবত। আমা সুইট বেশি করে দিয়েছেন তো। মামা দিয়েছি, সুইট বাড়ায় দিয়েছি। ঠিক আছে মামা। এই যে আওয়ালটা আমার। আপনার মানে? সবাই তো উপরে। আপনার কাছে কেউ চেয়েছে? ওমা, বললেন যে আপনার জ্বর চলে আসবে। বা সবাই ফ্রেন্ড? জি আন্টি, স্কুল ফ্রেন্ডস না, এক একজনের সাথে পরিচয় এক এক ভাবে। তোমাদের প্যারেন্টসরা তোমাদের এভাবে ছাড়লো? এগুলো কেন বলছো? এভাবে চারজন মেয়ের একা আসাটা ঠিক হয়? তোমরা নাকি মিউজিক করো? জি আন্টি। খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে আমাদের গান শোনে, কোনো সমস্যা? না না না, কোনো সমস্যা নেই। ছাতা যেহেতু একটা আছে, তোমরা ছেলে লিখে ধরে ঘুরে আসতে পারো। ঠিক আছে আব্বু। অর্ক চল। বলার সাথে সাথে রাজি হয়ে গেল। একবার বললেন আব্বু যাবো না, তোমাদের সাথে খাই। ছেলেরা বড় হচ্ছে, এভাবে কথা বলবো ওদের সাথে। বড় হয়েছে বলেই তো ছোট থাকছো, ভয় থাকছো। হাই, আমি শান্ত, কিন্তু আমি একদমই শান্ত না। আমি আদর, কিন্তু সারাক্ষণ বড়। কি করেন এখানে? বৃষ্টি দেখি। এটা তো স্পেশাল, বৃষ্টি দেখ। আপনি একা কেন? গ্যাং কোথায়? ওরা আছে ছাউনি নিচে। আচ্ছা, আপনার কাছে সিগারেট চেয়েছি বলে আপনি কি আমাকে খুব খারাপ মেয়ে ভেবেছেন? আমি তো একদম সিগারেট খাই না, পুরো এসেছি, তাই ভাবলাম সবাই মিলে একটু ট্রাই করি। আমার কাছে তো ওটাই ইন্টারেস্টিং লাগে। কোনটা? ওই যে সিগারেট চাওয়ার ব্যাপারটা। একটা মেয়ে শাড়ি পরে গান গাচ্ছে আর সিগারেট খাচ্ছে। ওয়াও। আপনি মনে হয় প্রচুর সিগারেট খেয়েছেন, ছেঁকা টেকা এখন ইন্টারেস্টিং। প্রেমের জন্য নিজের ক্ষতি করবো? ওই মানুষ আমি না। অন্য কিছু অ্যারেঞ্জ করে কথা বলছেন? আপনি মনে হয় আপনার বাবার কথা ভুলে গেছেন। এই ছেলের জন্য কিন্তু ওর বাবার কাছে একটু পর আমরা আবার বকা খাবো। হ্যাঁ জানি, এতগুলো মেয়ের সাথে যে গল্প করছেন আপনার বাবা কিন্তু বকা দিবে। কি রে, তুই না একাই সুখী? আমরা একাই সুখী থাকি, বেশি সুখ সহ্য না হলে দুঃখ ঘরে ডাকি। জানি না কপালে কি আছে, কিন্তু আমার ভালো লাগছে। ছেলের বাপকে দেখছিস, পোলাও একদম একই রকম হবে। আমার না এগুলো একদম ভালো লাগতেছে না, বিশ্বাস কর। এগুলোকে দেখছি না, খাবে না ওরা? ঘুরছে নিশ্চয়ই, সারা তো বোটে ছিল না, কোথায় কোথায় ঘুরেছে, এখন ঘুমোচ্ছে। এদের যে কি হবে না, কোনো ডিসিপ্লিন। না স্যার, তারা তো অনেক আগে উঠে জন্না দেখতে গেছে। আমাকে না নিয়ে চলে গেলে? আপনাকে কেন নিতে হবে? হন আপনি আমার। শুনেছি স্বার্থপর মানুষ গ্রীষ্মের স্মৃতি বর্ষায় এসে ভুলে যায়। আপনি দেখি আগের রাতের স্মৃতি পরের দিন সকালে এসে ভুলে গেছে। সুন্দর করে কথাও বলতে পারেন দেখছি। একাডেমিক রেজাল্ট খারাপ হলে সুন্দর করে কথা বলতে পারবো না? বাই দ্য ওয়ে, ইউ গুড ইন শাড়ি, অনেক সুন্দর। একা ছাড়লো আপনাদের? একা কোথায়, দুজন তো আমরা। আপনার ভাই কি কথাবার্তা একটু কম বলে? হ্যাঁ, মোবাইলই ওর বেস্ট ফ্রেন্ড। এই অর্ক, ফোনটা রাখ না। হাই। না, ছবি দেখানো যাবে না। কেন? আগে আপনার বয়ফ্রেন্ডের ছবি দেখান। ছবি দেখাতে হবে না, আশেপাশে তাকালেই পেয়ে যাবে। তোমাকে আমার ভালো লাগে। কেন ভালো লাগে আমি জানি না। ভালো লাগার কারণটা যদি জানা হয়ে যায়, তাহলে ভালো লাগা ওই নির্দিষ্ট কারণে আটকে যায়। আমি চাই তোমাকে আমার ভালো লাগে। আদরের চাকরি বাকরি তো কিছুই এখনো হলো না। চেষ্টা করছো হয়ে যাবে। গ্রাজুয়েশন কমপ্লিট করেছে 2 বছর হবে না? 1.5 বছর। 1.5 বছর তো কম সময় না। চাকরি হয়ে গেলে তো এতদিনে 1.5 বছর অভিজ্ঞতা হয়ে যায়। চাকরির বাজারে তো অভিজ্ঞতার ভ্যালু বেশি। আমাদের ব্রেকআপ হয়ে গেল, তোমার এত মন খারাপ হবে বলে আমার মনে হয় না। একটা জব হয় নাই যা, আরো কত অপরচুনিটি আসবে। জবটা আমার খুব দরকার। আমার কাজিনরা সব যে যার মতো ভালো করতো। আব্বু আমাকে সব সময় ছোট হইতো। তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না প্রশান্তা? হ্যাঁ যাবো, কখনো তো অনেক দূরে, এখনই চলে যাবো যদি এরকম মন খারাপ করে বসে থাকি। একটা জবের দরকার ছিল, আপনি কি কোনোভাবে হেল্প করতে পারবেন? আর এটা কোনো ব্যাপারই না, রেসিপিটা পাঠিয়ে দিও, আমি মাসুম ভাইকে ফরওয়ার্ড করে বলে দিব। থ্যাংক ইউ সো মাচ আপু। ওয়েলকাম। ইন্টারভিউ কেমন হলো? তুমি ওনাকে কেন বলছো আমি তোমার তো কি বলবো, অ্যাটলিস্ট ফ্রেন্ড বলতা? ফ্রেন্ড বললে মানুষ বয়ফ্রেন্ডই ভাবে। তো ভাবলে সমস্যা কি? চাকরি দিতে চায় না। নাকি তোমার বয়ফ্রেন্ড বেকার এটা মানুষ জেনে যাবে এই ভয়ে বলো নাই? আমার এখন কথা বলতে ভালো লাগছে না, তুমি আমার ফোন ধরতেছো না কেন? ইচ্ছা করছিল না। আম সরি। তুমি নিশ্চয়ই আমার মনের অবস্থাটা বুঝতে পারতেছো। বুঝতে পারছি বলে তোমাকে এখন পর্যন্ত আমি একটা কথা শোনাই না। তুমি মাসুম ভাই সামনে থেকে উঠে চলে আসছো। আফসান আপু কত ছোট হলো ওনার কাছে। এখন আমি কাজটা ঠিক করি নাই। আমার একটা ছোট কোম্পানি আছে, আমি কাজ করার লোক খুঁজে পাচ্ছি না, আর আপনি চাকরি পাচ্ছেন না। শুনেন, অনেকগুলো সার্কুলার দেওয়া আছে, জয়েন করে ফেলেন। তোমার যে এরকম একটা বন্ধু আছে আগে বলো নাই? ওর কথা আমার মাথায় ছিল না, তোমাকে আর কি বলবো। মাথায় ছিল না তাতেই এত মাখামাখি। খাবার টেবিলে তোমার পাশে গিয়ে পড়ো, আর তোমাকে বাসা নামায় দেওয়ার জন্য তো পাগলই হয়ে যাইতেছিল। সবকিছু তো নেগেটিভ নাও কেন তুমি? স্কুলের ফ্রেন্ড, এতদিন পর দেখা হইছে, এমন তো করতেই পারে। এই গাড়ি থামা। আমার মনে হচ্ছে আমাদের ব্রেকআপ করে ফেলা হচ্ছে। এই যে তুমি আমাকে ফেলে চলে গেল, আগের শান্তা কখনো এটা করতে পারতো না। যার কথা মাথায় ছিল না সে তো এখন মাথায় করছে। এমন তো হবেই, এমন আরো অনেক কিছুই হবে এখন। সো ফ্রম দিস মোমেন্ট আমাদের আর কোনো যোগাযোগ থাকবে না। সো ডোন্ট কল মি, ডোন্ট টেক্সট মি। তুমি যেটা ভাবছো সেটা না। শান্তাকে সাকিব তার অফিসে জবের অফার দিয়েছিল, শান্তা জাস্ট দেখা করে অফারটা ফিরিয়ে দিয়েছে, এতটুকুই। আমার কোম্পানিতে অপরচুনিটি ছিল তো তাই বলো। আমি তো আসলে ইনফ্লুয়েন্সার, ব্র্যান্ড প্রমোট করি জানো।
জবটা তো পার্ট টাইমের মতো করি। এই সুযোগ তো আমি আমার এখানে করে দিতে পারি। না সাকিব, এক জায়গায় ফিক্সড হয়ে গেছি তো, ওখানেই ভালো লাগছে।